ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ মাই ভিডিও, যেখানে আমি ইনভারনেস শহরের বাইরে কিছু কিছু সুন্দর এরিয়া আমার ডে ট্রিপের মাধ্যমে দেখানোর ট্রাই করছি এবং মেক শিওর যে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতেছেন, বিকজ এখানকার একটা অ্যামেজিং লোকাল ফুড আমি রিভিউ দেওয়ার ট্রাই করছি। And of course, please like, share and subscribe to my channel and Facebook page. There's different options. There's different options today of, because it's just us, you know. Yeah. How and where you want to spend the majority of your time. That's great. Yeah. So basically আমার ট্যুর গাইড বলতেছিল সিন্স এই ট্রিপে অন্য আর কেউ আসে না, জাস্ট মাত্র আমি সাধারণত 12 জনের ট্রিপ থাকে এবং একমাত্র আই শোড আপ, এন্ড সেই জন্যই হইতেছে আর কি যে উই গট অল দ্য টাইম উই নিড। সো আমি অ্যাকচুয়ালি আমার অ্যাডভান্টেজ এটা ইউজ করতে পারছিলাম। সো আমরা ফার্স্ট ডেস্টিনেশনে আসি এই ট্রিপের। এটা হচ্ছে একটা ডোরস নামের একটা ভিলেজ। তো এই জায়গাটার বিশেষত্ব তেমন কিছু নাই, এটা জাস্ট লেকের পাশে, লকনেসের পাশে, এবং খুব সুন্দর একটা ছোট ভিলেজ। এখানে ইউজুয়ালি মানুষ আমাকে আমার ট্যুর গাইড বলতেছিল যে একটু বেদিং সুইট আনতে, বাট অ্যাপারেন্টলি এখানকার পানি এত ঠান্ডা, এখানে নামাটা আই ডোন্ট থিঙ্ক আমার জন্য ভালো হবে। সো জাস্ট দেখার জন্য আসি, দেখি কি কি আছে এখানে। ডোরসের লেকটা এত সুন্দর এবং লকনেসের মানে অ্যাকচুয়াল সৌন্দর্যটা মানে এখানে না আসলে বোঝা যাবে না। ইট লুকস লাইক এনি আদার লেক ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইটস জাস্ট মানে এতটা সেরিন, এতটা পিসফুল, এত সুন্দর। বাট একটাই প্রবলেম এখানে হচ্ছে এত বেশি ঠান্ডা বাতাস এবং পানিটা আরও বেশি ঠান্ডা। আই হ্যাভ নো আইডিয়া এখানে কিছু মানুষ হচ্ছে যে ওরা কাপড় চোপড় খুলে নামবে পানিতে প্যাডল করতে। I have really no idea like কিভাবে ওরা এই পানিতে নামে এই ঠান্ডায়, তাও আবার just amazing. Are you familiar with the band Led Zeppelin? Led Zeppelin, yeah. Yeah. So there's a house up here which actually used to be owned by Jimmy Page of Led Zeppelin. Yeah. He was probably the most famous resident on the south shores of Loch Ness. So the band Led Zeppelin actually came up and played and practiced a lot of songs. Uh-huh. And this is where they wrote the song Stairway to Heaven. Really? Mm-hmm. Oh. Okay. This is the gatehouse entrance just on the left here. This See one? the fancy black and gold gates, yeah. Yeah. This is where Jimmy Page lived for quite a while. So this is the inspiration behind Jimmy's writing of the song Stairway to Heaven. Kind of, yeah. Oh, alpacas. These as well. Oh, there's a nice horsey. Aw, তো আমি ফয়ের্সে আসলাম এবং ফয়ের্সে হচ্ছে এখানে একটা ওয়াটারফল আছে, বাট ওয়াটারফলটা খুবই তেমন একটা ভালো ছিল না। ভাবছিলাম যে একটু বেশি স্প্ল্যাশি হবে, বাট আই গেস এটা উইন্টারের কারণে শুকিয়ে গেছে, জাস্ট লাইক এনি আদার ফাউন্টেন। বাট এখানকার যে ভিউটা এটা ওয়ার্থ ওয়াইল এবং খুবই সুন্দর, খুবই কাম। একটু স্কেয়ারি বিকজ হাঁটার রাস্তাটা অনেক সরু, নামার রাস্তাটা স্পেশালি, অ্যান্ড উঠতে গেলে অবভিয়াসলি হেভি ব্রিদিং শুরু হয়ে যায়। ইটস মোর লাইক হাইকিং, আ ভেরি শর্ট হাইকিং, বাট খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। ফয়ার্সের ওয়াটারফলের মধ্যে মানে ওয়াটারফলের ওখান থেকে যাওয়ার টাইমে দেখলাম যে প্রত্যেকটা মোড়ে সিঁড়ি দিয়ে নামতেছি, প্রত্যেকটা মোড়ে হচ্ছে একটা করে ভার্স লেখা। তো আমার ট্যুর গাইড বললো যে এখানে হচ্ছে যে মানুষজন আসে এবং অনেক ইন্সপায়ার্ড হয় কবিতা লেখার জন্য, বিকজ ভিউজগুলো ওইরকমই ইন্সপায়ারিং। ফয়ের্স আর ফোর্ট অগাস্টাসের মাঝখানে এখানে একটা
রাস্তা আছে, ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং এই সোজা রাস্তাটা দিয়ে খুবই ধীরে ধীরে হচ্ছে একটা পাহাড়ের উপরে ওঠে। অ্যান্ড এখানকার ভিউটা হচ্ছে খুবই ম্যাগনিফিসেন্ট, একদমই মানে এত সুন্দর। ইউ ক্যান সি দ্য ফুল হাইল্যান্ডস ফ্রম হিয়ার। সো আমি এখন নাম করা ফোর্ট অগাস্টাসে আসছি, অ্যান্ড এটা ছিল একটা মিলিটারি বেস ব্যাক দেন, যখন হচ্ছে জ্যাক অ্যান্ড বাই রেবেলিয়ন শুরু হয়, ওদেরকে চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য এখানে একটা মিলিটারি বেস তৈরি করা হয়। এবং আগে যে ফোর্টগুলো ছিল সে ফোর্টগুলো এখন ভেঙে লিটারালি লাক্সারি হোটেল বানানো হয়েছে। তো এখানে অনেক কিছু বোট ক্রুজ টাইপের থাকে, বাট ফর নাও আমি অন্য একটা বোট ক্রুজে উঠবো, কজ ওখানে ফাঁকা ছিল না। সো I'll just explore the city. Like a light, lighting up in the dark. You make it right, I forgot how to act, it's so classic. Every time you make me nervous and I lose my words. It's been a while since I forgot the most simple words. I feel calm when you're around, like nothing can break me. হাতে 14টা জিনিস নিয়ে ট্রাভেল করার প্যারাটাই অন্যরকম। একবার ওয়ালেট ভুলে যেয়ে বাথরুমে গিয়ে ভুলে গেছে যে ওয়ালেট গাড়িতে রেখে আসছি, বিকজ বাথরুমে 50p দিয়ে ঢুকতে হয়। মানে বাথরুম করার জন্য যদি 70 টাকা 60-70 টাকা দেওয়া লাগে তাহলে কেমন লাগে। So bad, but every time we start a fight, we always stop in time. We both know how to be gentle, never cross the line. I feel calm when you're around, like nothing can break me. আমরা সবাই শেক্সপিয়ারের একটা খুবই ফেমাস প্লে সম্পর্কে জানি, সেটা হচ্ছে ম্যাকবেথ। এবং ম্যাকবেথের যে সিনারিটা শেক্সপিয়ার ইম্যাজিন করে, যেটা ইতিহাসের সাথে কোনো মিল নাই যদিও, বাট কিং ডাঙ্কেন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। এবং সেই কিং ডাঙ্কেনকে যে ইনভারনেস ক্যাসেলে উনি ইম্যাজিন করেছিলেন, সেইটারই ক্যাসেল আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে না অনেস্টলি, যে ক্যাসেলে
এন্ট্রি অ্যালাউড না রাইট নাও, বিকজ লাস্ট টাইমও যখন আসছিলাম তখনও ক্যাসেলে ঢুকতে পারি নাই, এবারও ক্যাসেলে ঢুকতে পারি নাই, বিকজ অ্যাগেন ওই রিফারবিশের কাজ এখন ওদের শেষ হয় না। দেয়ার প্রিটি স্লো, বিকজ অনেকে হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম এরকম স্কটল্যান্ডে ঘুরতে আসেন, দে লুক ফর দ্য কমপ্লিট এক্সপিরিয়েন্স, অ্যান্ড যখন তারা এরকম ক্যাসেলে ঢুকতে পারে না, ইটস লাইক রিয়েলি আ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি কোয়াইট এক্স্যাক্টলি ডিসঅ্যাপয়েন্টেড না, বিকজ আগেরবারও ঢুকতে পারি নাই। সো আই ডিডন্ট হ্যাভ মাই এক্সপেকটেশনস যখন আমি সিটি সেন্টারের মাঝখান দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড ব্যারিকেডটা দেখছিলাম, লাইক ইয়া ইটস স্টিল ক্লোজড। কিছু জেন্টলম্যান ছিল ওখানে, জিজ্ঞেস করলাম যে কি ঢুকতে পারবো, বলতেছে যে না, আনলেস ইউর কামিং উইথ আওয়ার বিল্ডার্স ইউ ক্যানট গো ইনসাইড। দেয়ার জাস্ট হাসি তামাশা করে উড়াই দিল। বাট একটু ভালোই হইতো যদি মানে শেক্সপিয়ারের ইম্যাজিন জায়গাটায় হচ্ছে যে একটু দেখে আসতে পারতাম। বাট এনিওয়ে, it's a nice view from up here. Not gonna lie. The only good thing about here is that there is a pub, যেটার নাম হচ্ছে Castle Tavern Pub, and ওইখানে এখানকার লোকাল ফুড পাওয়া যায় যেটা বলে Cullen Skink, and it's actually a mixture of milk, codfish, and it's basically a sort of seafood soup, যেটা হচ্ছে যেটা হচ্ছে এখানকার সবচেয়ে লোকাল খাবারগুলোর মধ্যে সবচেয়ে ফেমাস। অ্যান্ড এটা কয়েকটা জায়গায় পাওয়া যায়, তার মধ্যে এই জায়গাটা চুজ করছি জাস্ট টু হ্যাভ আ ভিউ অফ দ্য ক্যাসল। সো যেহেতু ক্যাসল দেখতে পারি না, অ্যাটলিস্ট ক্যাসলের সামনে বসে ভিউ এনজয় করে এখানকার লোকাল ফুড খেতে পারবো, যেটা হচ্ছে কিনা বলা যায় যে কমপ্লিটলি পারফেক্ট ইনভারনেস এক্সপিরিয়েন্স অর স্কটিশ এক্সপিরিয়েন্স। লেটস গো। মানে if things didn't go according to plan had a face, that would be mine. So ওই হোটেল পাবটাও, মাই ব্যাড, ওই পাবটাও হচ্ছে আজকে বন্ধ, বিকজ ওরা ইউজুয়ালি টিউসডেতে বন্ধ রাখে। অ্যান্ড নট অনলি আমার লোকাল ফুড খাওয়া হলো না, বাট অলসো ক্যাসেলের সামনে বসে ভিউটা এনজয় করা হলো না, দ্যাট আই ওয়াজ ডিপ্রাইভড অফ বাই দ্য ক্যাসেল ইটসেলফ। বাট থ্যাঙ্কফুলি আমি ভাবছিলাম যে তাহলে একদমই হয়তো এক্সপিরিয়েন্স পাবো না, বাট থ্যাঙ্কফুলি তারা হচ্ছে কালকে ওপেন আছে। অ্যান্ড অলদো দিস ইজ টেকনিক্যালি এটা আজকে আমার ইনভারনেসের লাস্ট ডে, বাট কালকে আমার সকালের ট্রেনের টিকিটটা একটু পিছাইছি, হুইচ ইজ গুড, সো দ্যাট আমি এখানে আবার আসতে পারি টু গিভ ইট আ সেকেন্ড চান্স টু এনজয় দ্য ফ্রিকিং স্কটিশ ডেলিকেসি। অনেস্টলি মানে একটা জিনিস খুবই ভালো লাগে যে যখন হচ্ছে একটা খুব আকাঙ্ক্ষিত জায়গা থাকে যে এই খাবার আইটেমটা স্পেশালি অনেকদিন ধরে ট্রাই করতে চাইতেছি, স্পেশালি হোয়েন আমার ফ্রেন্ড সুদীপ্ত হি মেনশন দিস যে ও ইনভারনেসে সেই খাবারটা খাইছে, দিস ইজ প্রিটি লোকাল। অ্যান্ড দেন আমি খুঁজতেছিলাম যে কোন কোন জায়গায় এটা পাওয়া যায়, অ্যান্ড দিস ইজ দ্য প্লেস যেখানে হচ্ছে মানে উইথ আ ক্যাসল ভিউ ইন ফ্রন্ট অফ মি, মানে ইটস জাস্ট সেরিন অ্যামেজিং, এবং রাস্তার মাঝখানে, এটা হচ্ছে একটা রাউন্ড অ্যাবাউটের একদম মাঝখানে। তো এটাকে কি বলা যায়, 3 রাস্তার মোড়, তো 3 রাস্তার মোড়ের এখানে। সো এত সুন্দর, এবং ইটস ফাইনালি ওপেন, অ্যান্ড আমি ইভেন আমার ট্রেনের টিকিট পিছাইছি জাস্ট বিকজ আমি এখানে এসে একটু এক্সপিরিয়েন্স করতে পারি, মানে এটার লোকাল খাবার, দ্য ক্যাসল, ইনভারনেস অ্যান্ড স্কটিশ এভরিথিং টুগেদার। ফাইনালি এই লোকাল ফুডটার নাম হচ্ছে কালেন স্কিঙ্ক। এটা হচ্ছে আপনাদের পট ফিশ, কিছুটা বাসা ফিলেটের মতো টেস্ট, ওইটা মিল্ক অ্যান্ড গার্লিক এবং এরকম কিছু কিছুটা মাশরুম স্যুপের মতো স্মেল, বাট ইট স্মেল সি ফুড ডিশ, সো দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইট, এবং আই ক্যান ওয়েট টু ট্রাই।
I'll just show you the food. Oh, এটার মধ্যে আলু হতো really good এবং এই ঠান্ডার সাথে এই ওয়ার্ম সুপের মধ্যে এটা পারফেক্টলি যায় সো আই সি এখন বুঝতেছি এটা কেন এখানে এত ফেমাস The pieces of codfish and pieces of potato একটু পেঁয়াজের অংশ দেখতেছি পেঁয়াজের ছোলার মতো ফার্স্ট এটাকে ভুট্টা ভাবছিলাম পরে দেখি যে না এটা লেমন জেস্ট Yeah, I was looking forward to tasting this one. It's really good. Happy with it? Yeah. Good. Would you like anything else? I have my chicken wings coming as well. Chicken wings are just coming, Yeah. fully, that was me. They're on the way out. Oh, There, it's they got it. yeah. ওদের ওখানে একটা চিকেন উইং সাইড আছে এই পাবে এবং it comes with a chipotle sauce and it's just very spicy like আমি বলবো এখানে আসার পর the most spicy chicken wings that I had I usually আমার spiciness tolerance অনেক হাই so আমাকে ইউজুয়ালি কেউ স্পাইস লেভেল ইমপ্রেস করতে পারে না কোনো রেস্টুরেন্টে ঝাল হয় না খাবারে না তো অনেস্টলি এটা একটু ঝাল লাগতেছে এবং লাইক বেশ ঝাল লাগতেছে এবং চলতেছে একটা খাইতেই দিস ইজ রিয়েলি গুড স্পেশালি উইথ দ্য সস আমি ভাবতেছিলাম না যে এই খাবারের রিভিউটা অ্যাড করবো বাট আই জাস্ট হ্যাভ টু অনেস্টলি লাইক এই পাবে আসলে ডেফিনেটলি উইথ Cullen Skink make sure to order this chicken wings as well ঠিক আছে মানে আজকে এখানে আসাটা মানে অনেস্টলি এত ভালো লাগতেছে যে আমার ইনভারনেসের কমপ্লিট এক্সপিরিয়েন্সটা ফাইনালি মানে বলা যায় কমপ্লিট হয়েছে অনেস্টলি হাইল্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাট ইটস বেস্ট